পিরোজপুরে ডায়রিয়ার প্রকোপ বাড়ায় জেলা সদর হাসপাতালে 7 দিনে 218 জন ভর্তি হয়েছে। তবে পর্যাপ্ত বেড না থাকায় অনেক রোগী মেঝেতে চিকিৎসা নিচ্ছে। এতে রোগীর চাপ বাড়ায়, সেবা দিতে হিমশিম খাচ্ছে নার্স ও চিকিৎসকরা। অন্যদিকে কাঙ্ক্ষিত সেবা না পাওয়ার অভিযোগ রোগী ও স্বজনদের। তরিকুল ইসলামের তথ্য ছবিতে প্রতিবেদন। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। ঈদের পর থেকে পিরোজপুরে হঠাৎ করে বেড়েছে ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যা। সদর হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে ধারণ ক্ষমতার দ্বিগুণ রোগী ভর্তি রয়েছে, যার বেশিরভাগই শিশু। জেলা হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে 26টি বেডের বিপরীতে ভর্তি রয়েছে 52 জন রোগী। বেড না থাকায় হাসপাতালের মেঝে, বারান্দা ও রান্নাঘরের সামনেও রয়েছে রোগীদের বিছানা। আর লোকবল সংকটে দ্বিগুণ রোগীদের চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে কর্তৃপক্ষকে। পরিবেশ বেশি ভালো না, মানে এত রোগীর ভিতরে অন্য মানুষও অসুস্থ হয়ে যায়। টয়লেটের পরিবেশ খুবই খারাপ, যাওয়ার মতন লাগে, সুস্থ মানুষও অসুস্থ হয়ে যায়। বেড পর্যাপ্ত না থাকার কারণে ফ্লোরে দেওয়া লাগছে, আর এটা ঈদের পর থেকেই শুরু হয়েছে। বেশি না, রোগী প্রতিদিন আসছে আবার চলে যাচ্ছে, এরকমই। আমাদের ডায়রিয়া ওয়ার্ডে এখন প্রচুর পেশেন্ট এবং আমাদের যা ধারণ ক্ষমতা তার চাইতে অনেক বেশি। চিকিৎসকরা জানান, গত 24 ঘন্টায় এই হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে 29 জন, আর গত এক সপ্তাহে রোগীর সংখ্যা ছিল 218 জন। অনেক গরম পড়েছে। এই ঈদের দীর্ঘ বন্ধে বিভিন্ন জেলা থেকে মানুষ গ্রামে বেড়াতে এসেছে, এবং ঈদে একটু মানুষ খাবার দাবার একটু অনিয়ম হয়েছে বিধায় আমরা মনে করছি যে এই ডায়রিয়া রোগীটা বেড়েছে। ডায়রিয়া সহ গরম আবহাওয়াজনিত নানা রোগ থেকে রক্ষা পেতে সবাইকে সচেতন থাকার পরামর্শ চিকিৎসকদের। শারমিন স্বপ্না, 71। দর্শক, এ নিয়ে আরো খবর জানাতে পিরোজপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তরিকুল ইসলাম। তরিকুল, এই মুহূর্তে কি অবস্থা দেখছেন হাসপাতালে? নতুন করে আরো রোগী কি ভর্তি হয়েছে কিনা? এছাড়া আরেকটি বিষয় জানাবেন যে এই যে সংকট তৈরি হয়েছে, এটি কাটাতে কোনো ব্যবস্থা নিচ্ছে কিনা হাসপাতাল কর্তৃপক্ষ? আমি এই মুহূর্তে রয়েছি পিরোজপুর জেলা সদর হসপিটালের ডায়রিয়া ওয়ার্ডে। এখানকার যে চিকিৎসা সেবা রয়েছে সেটা আসলে কিন্তু খুবই মারাত্মক বেড়ে গিয়েছে, কারণ কি এখানকার যে ডায়রিয়া ওয়ার্ড ঈদের পরপরই কিন্তু এখানকার যে সংক্রমণের এখানকার যে 26টি বেড রয়েছে, 26টি বেডের বিপরীতে কিন্তু চিকিৎসা সেবা নিচ্ছে 63 জন রোগী। এছাড়া পিরোজপুর জেলা হসপিটালে গত 7 দিনে কিন্তু রেকর্ড সংখ্যক রোগী ভর্তি হয়েছে। এখানে 217 জন রোগী ভর্তি হয়েছে এবং গত 24 ঘন্টায় কিন্তু হয়েছে নিজামুদ্দিন, তার সাথে আমি কথা বলেছি। তিনি বলছেন এখানকার যে বেড সংখ্যা কিন্তু সীমিত থাকার পরে কিন্তু এখানকার চিকিৎসা সেবা কিন্তু খুব ভালোভাবেই চলছে। মশা এবং দুর্গন্ধ এবং অপরিচ্ছন্নতা কিন্তু এই রোগীদের অভিযোগ হয়েছে। তারা বলছে রাত্রে লাইট থাকে না এবং পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকার কারণে কিন্তু তাদের চিকিৎসা নিতে অনেক কষ্ট হচ্ছে। এখানকার যে রোগীরা তারা কিন্তু এই ধরনের অভিযোগ করেই যাচ্ছে। কিন্তু এছাড়াও কিন্তু সদর হসপিটালের যে সংক্রমণ যে ওয়ার্ড রয়েছে, সেই সংক্রমণ ওয়ার্ডটা কিন্তু খুবই ছোট এবং সংকীর্ণ। এখানকার 26টি বেডের বিপরীতে কিন্তু এখানকার হসপিটালের যে রান্নাঘর রয়েছে, সেই রান্নাঘরের সামনে যে মেজ রয়েছে, সেখানেও কিন্তু প্রায় 10 থেকে 12 জন রোগী অলরেডি সেখানে চিকিৎসা সেবা নিচ্ছে। এছাড়া পিরোজপুর জেলার যে অন্যান্য যে উপজেলাগুলো রয়েছে, সেই অন্যান্য উপজেলাগুলো কিন্তু ডায়রিয়া প্রকোপ অনেকটাই সেখানকার স্বাস্থ্য কমপ্লেক্স গুলো কিন্তু চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে এখানকার রোগীদের। এছাড়া পিরোজপুর জেলার যে অন্যতম ডায়রিয়া ওয়ার্ডের যে সমস্যা বিশুদ্ধ পানি, সেই বিশুদ্ধ পানির ব্যাপারে কিন্তু রোগীরা খুব বেশি অভিযোগ করেছে, কারণ এখানকার ডায়রিয়া ওয়ার্ডের পাশে কিন্তু কোনো ভালো কোনো পানি, বিশুদ্ধ পানির কিন্তু ব্যবস্থা নেই। তরিকুল, ধন্যবাদ আপনাকে। আপনি সঙ্গে থাকবেন, এ বিষয়ে খোঁজখবর রাখতে থাকুন। নিশ্চয়ই আমরা পরবর্তী সংযোগে আবারও আপনার কাছ থেকে জানবো এই বিষয়ে।